নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। আপনারা প্রত্যেকে জানেন যে অন্নপূর্ণা যোজনার ফর্ম কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আপনাদের সেই ফর্ম ফিল আপ কীভাবে করবেন সেই নিয়ে বিস্তারিত তুলে ধরবো। অবশ্যই আপনারা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। অন্নপূর্ণা যোজনা পরিবার সংগ্রহ ফর্ম প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্রে টিক বা বক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্রে প্রতিকার চিহ্নিত করা হবে। অনুদানকারী এবং যাচাই কর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগে ফর্ম পূরণ করতে হবে, অর্থাৎ বুঝতে পারছেন কীভাবে ফর্ম ফিল আপ করতে হবেন তার কিন্তু একটি গাইডলাইন সেখানে বেঁধে দেওয়া রয়েছে। পারিবারিক পরিচয় আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা ফর্মটি ফিল আপ করবেন আপনাদের পরিবারের প্রধানের নাম, অর্থাৎ আপনাদের পরিবারের প্রধানের নাম কী রয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে রয়েছে জন্ম তারিখ, সেই প্রধানের জন্ম তারিখ কিন্তু দিন মাস বছর কী রয়েছে সেটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ আপনার পরিবারে যিনি প্রধান রয়েছেন তিনি পুরুষ মহিলা না অন্যান্য সেটা কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এরপরে আপনাদেরকে জানাচ্ছি, দেখুন এখানে পরিবারের প্রধানের আধার নম্বর, অর্থাৎ আধার কার্ড নম্বরটা এখানে বসাবেন। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থেকে থাকে এখানে দেবেন। পরিবারের সদস্য সংখ্যা আপনাদের কতজন রয়েছে এখানে লিখতে হবে। ঠিকানা, অর্থাৎ আপনাদের সম্পূর্ণ ঠিকানা কিন্তু এখানে লিখতে হবে। এছাড়া রয়েছে এখানে আপনাদের কিন্তু যোগাযোগ নম্বর, অর্থাৎ ফোন নম্বর এখানে দিতে হবে। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর এবং পরিবারের সকল সদস্য, অর্থাৎ আপনার ফ্যামিলিতে যতজন সদস্য রয়েছে তাদের প্রত্যেকে কিন্তু এখানে ডিটেলস ফিল আপ করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে সদস্য নম্বর 1, তার কিন্তু নাম দেবেন, জন্ম তারিখ দেবেন, লিঙ্গ দেবেন এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর দেবেন। তারপর দ্বিতীয় নম্বর সদস্য যিনি রয়েছেন তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, এইভাবে কিন্তু সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে। দেখুন পরে রয়েছে কিন্তু 3 নম্বর সদস্য, 4 নম্বর সদস্য, 5 নম্বর সদস্য, আপনার ফ্যামিলি যতজন সদস্য রয়েছে সবার কিন্তু ডিটেলস ফিল আপ করতে হবে। তারপরে দেখুন 10 নম্বর পয়েন্টে রয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনাদের যে ফ্যামিলির যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে প্রত্যেকে কিন্তু ডিটেলস ফিল আপ করতে হবে। প্রথমে দেখুন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, প্রথমে আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট তার অ্যাকাউন্ট নম্বর এবং তারপর হচ্ছে আইএফএসসি কোড, তারপর সদস্য নম্বর 1 তারও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোন ব্যাংকে রয়েছে, তারপরে অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড দেবেন। তারপর 2 নম্বর সদস্যর সেম ব্যাংক, কোন ব্যাংক, তারপরে অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড। এইভাবে কিন্তু আপনার ফ্যামিলি যতজন সদস্য রয়েছে প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এরপরে আপনাদেরকে জানিয়ে রাখছি, দেখুন এরপরে রয়েছে 11 নম্বরে এপিক, অর্থাৎ ভোটার তালিকায় যে আপনার নাম রয়েছে সেই ভোটার তালিকার অংশ এবং নম্বর, অর্থাৎ আপনার এপিক নম্বর এবং কোন বিধানসভার ক্ষেত্রে আপনার অংশ নম্বর কত সেটা কিন্তু ফিল আপ করতে হবে। সদস্য নম্বর 1, এপিক নম্বর এবং অংশ নম্বর আপনাকে ফিল আপ করতে হবে। 2 নম্বর সদস্য এপিক নম্বর এবং অংশ নম্বর ফিল আপ করতে হবে। 3 নম্বর সদস্য এপিক নম্বর এবং অংশ নম্বর ফিল আপ করতে হবে। এইভাবে আপনার ফ্যামিলির যতজন মেম্বার আছে প্রত্যেকে কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে দেখুন বিভাগ, অসংরক্ষিত এবং অসংরক্ষিত, আর্থিকভাবে দুর্বল এবং তফসিলি, আদিবাসী, অর্থাৎ বুঝতেই পারছেন আপনি যদি অসংগঠিত বা আপনি যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকেন সেটা কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তারপরে আপনি চলে আসুন এখানে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে হ্যাঁ কি না সেটা আপনাকে দিতে হবে। যদি হ্যাঁ হয় বা কার্ডের ধরন কি রয়েছে, অর্থাৎ আপনি জানেন আপনার যে রেশন কার্ড রয়েছে AAOI অন্তর্দায় এবং PHH SPHH আর KSY1 আর KSY2 আপনার কোনটা সেটা কিন্তু আপনাকে এখানে টিক চিহ্ন দিতে হবে। তারপরে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন কি তোলেন হ্যাঁ কিংবা না সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তারপরে দেখুন বাড়ির ধরন, আপনার বাড়ি কি তার বেশি পাকা বাড়ি, অর্থাৎ আপনার বাড়ি কী ধরনের পাকা বাড়ি কিনা সেটা কিন্তু আপনাকে দিতে হবে। পরিবারে জমির মালিকানা, অর্থাৎ আপনার পারিবারিক যদি জমির মালিকানা হন তাহলে সেটা হ্যাঁ কিংবা না সেটাও কিন্তু আপনাকে এখানে তথ্য দিতে হবে। পরিবারের সকল সদস্যর মোট জমির পরিমাণ কত সেটা শতকে এখানে লিখতে হবে। এবং যানবাহন, আপনি আপনার পরিবারের কোনো সদস্য কি বাণিজ্যিক মোটর চালিত বাইক বা 4 চাকা রয়েছে সেটা কিন্তু আপনাকে হ্যাঁ কিংবা না লিখতে হবে এবং যদি থেকে থাকে সেটা কী ধরনের বা গাড়ির রেজিস্ট্রেশন নম্বর কিন্তু এখানে দিতে হবে। এরপরে রয়েছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, যদি থেকে থাকে তাহলে হ্যাঁ লিখবেন, যদি না থেকে থাকে না লিখবেন। তারপরে রয়েছে সরকারি বেসরকারি বা বিমার অঙ্ক, যদি আপনাদের কোনো
এলআইসি বা এই ধরনের যদি কোনো স্বাস্থ্য বিমা থেকে থাকে সেটা কিন্তু আপনাদের এখানে ফিল আপ করতে হবে। আপনার ফ্যামিলি যদি 1 নম্বর সদস্য 2 নম্বর সদস্য কোনো ব্যক্তি যদি স্বাস্থ্য বিমা থেকে থাকে এখানে অবশ্যই আপনাকে লিখতে হবে। এরপর আপনার পরিবারে কোনো সদস্য আয়কর বা পেশাগত কোনো কর প্রদান করেন, যদি করে থাকেন তাহলে হ্যাঁ, যদি না দেন তাহলে কিন্তু না দেবেন। পরিবারের সদস্যর প্যান কার্ড যদি থেকে থাকে তাহলে দেবেন, যদি না থেকে থাকে দেওয়ার দরকার নেই। আপনাদের ফ্যামিলি প্রত্যেকের কিন্তু এখানে প্যান কার্ডের নম্বর দিতে হবে। এরপরে আপনি চলে আসুন কর্মসংস্থানের ধরন। আপনার পরিবারের ক্ষেত্রে প্রধান যিনি রয়েছেন তিনি কি কাজ করেন বা আপনার ফ্যামিলির যতজন মেম্বার আছে কী ধরনের কাজ করেন, সরকারি না বেসরকারি বা কী ধরনের কাজ করেন, এখানে কিন্তু প্রত্যেকটা সদস্যের কিন্তু ডিটেলস ফিল আপ করতে হবে। 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য, 3 নম্বর সদস্য, 4 নম্বর সদস্য, প্রত্যেকটা সদস্য কী ধরনের কাজ করে সেটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তারপরে দেখুন পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, অর্থাৎ আমরা ফ্যামিলি শিক্ষিত না অশিক্ষিত সেটাও কিন্তু লিখতে হবে, এবং কতজন শিক্ষিত কতজন অশিক্ষিত সমস্ত ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এখানে দেখুন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর সদস্য প্রত্যেকটা সদস্যর কিন্তু এখানে ফিল আপ করবেন। তারপরে দেখুন কোনো সদস্য কী ধরনের সাংবিধানিক পদ বা মন্ত্রী, সদস্য, বিধায়ক বা পৌরসভার কোনো সংস্থা বা পঞ্চায়েত কোনো সংস্থায় কাজ করেন কি না, হ্যাঁ কি না সেটা লিখবেন। যদি লিখে থাকেন কী সদস্য বা সদস্য নম্বর এখানে ফিল আপ করতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি হ্যাঁ হয় হ্যাঁ লিখবেন, যদি না হয় না লিখবেন, যদি হয় তাহলে সদস্য সংখ্যা নম্বরটা দিতে হবে। সদস্য সংখ্যা জিএসটি কর যদি দিয়ে থাকেন তাহলে হ্যাঁ কিংবা না লিখতে হবে। এরপরে চলে আসুন পরিবারের মোট বার্ষিক আয় কত রয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। সিএ আবেদন এবং বর্তমান অবস্থান যদি থেকে থাকে তাহলে আপনাকে কিন্তু এখানে লিখতে হবে। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখছি আপনাদের ফ্যামিলি যতজন মেম্বার 1 নম্বর সদস্য প্রযোজ্য নয় বা আবেদন করা হয়েছে যদি থেকে থাকে বা আপনি যদি আবেদন করে থাকেন তাহলেই কিন্তু আপনি এটা ফিল আপ করবেন। এছাড়া আপনাদেরকে আপনাদের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সদস্য প্রত্যেকে কিন্তু এটা ফিল আপ করতে হবে। তারপরে দেখুন অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কৃষি ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা ক্রেডিট কার্ড যদি থেকে থাকে তাহলে আপনি কিন্তু এখানে লিখবেন আপনার ক্রেডিট কার্ডের নম্বর, আইডি সংখ্যা, যে তারিখে আপনার ক্রেডিট কার্ডটি ইস্যু হয়েছে লিখবেন। এইভাবে আপনার ফ্যামিলির 1 নম্বর সদস্য ফিল আপ করবেন, 2 নম্বর সদস্যরও ফিল আপ করবেন, 3 নম্বর 4 নম্বর এবং 5 নম্বর সদস্যেরও ডিটেলস ফিল আপ করতে হবে। তারপরে দেখুন যদি এসআইআর, অর্থাৎ আপনারা জানেন যে 2026-এ যে এসআইআর হয়েছিল সেই তালিকায় যদি আপনার নাম থেকে থাকে বা বাদ পড়ে থাকে তবে মামলাটি হয়তো আপনারা জানেন যে ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। সেই ধরনের যদি থেকে থাকে তাহলে যদি প্রযোজ্য হয় তাহলে প্রযোজ্য নয় বা না, বা যদি হ্যাঁ হয় তা মামলার বিবরণ কিন্তু আপনাকে এখানে দিতে হবে। আপনার ফ্যামিলি কোন সদস্যের নাম ওঠেনি বা প্রযোজ্য নয় সেটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর আপনার ফ্যামিলির যতজন মেম্বার প্রত্যেকে কিন্তু এই ডিটেলসটা কিন্তু ফিল আপ করতে হবে। বিদ্যালয়ের অধ্যয়ন পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ আপনার ফ্যামিলি যদি কোনো শিশু থেকে থাকে তিনি যদি বিদ্যালয়ে পড়াশোনা করেন, সরকারি না বেসরকারি স্কুলে পড়াশোনা করেন সেই ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এছাড়া যদি মাদ্রাসায় পড়াশোনা করেন সেক্ষেত্রে কিন্তু এটা ফিল আপ করতে হবে। আপনার ফ্যামিলির সন্তান কোন বিদ্যালয়ে পড়ে পুরো ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করবেন। আপনার ফ্যামিলির সদস্য শিশু সংখ্যা কতজন রয়েছে, যদি 2জন থেকে থাকে বা 3জন, যতজন শিশু সংখ্যা থাকবে সেটা কিন্তু আপনাকে এই ফর্মে ফিল আপ করতে হবে। তারপরে দেখুন শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, অর্থাৎ 1 নম্বর সদস্য হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে বা টিকাকরণ হয়নি, সমস্ত ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করবেন। এইখানে দেখুন 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য, 3 নম্বর সদস্য, অর্থাৎ আপনার সদস্য যিনি শিশু রয়েছেন তিনি থেকে থাকেন তার কিন্তু ডিটেলস এখানে ফিল আপ করবেন। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পেয়েছেন, যদি কোনো প্রকল্প পেয়ে থাকেন তাহলে হ্যাঁ দেবেন, যদি না পেয়ে থাকেন না দেবেন। কী ধরনের প্রকল্প পান সেটা কিন্তু আপনাদের লিখতে হবে। আপনার ফ্যামিলির সদস্য সংখ্যা যতজন রয়েছে যদি 1 নম্বর সদস্য পান তাহলে দেবেন, যদি 2 নম্বর সদস্য কোনো প্রকল্প পেয়ে থাকেন লিখবেন, যদি 3 নম্বর সদস্য কোনো প্রকল্প পেয়ে থাকেন লিখতে হবে, 4 নম্বর সদস্য যদি কোনো প্রকল্প পেয়ে থাকেন সেটাও কিন্তু লিখতে হবে, 5 নম্বর সদস্য যদি কোনো প্রকল্প থেকে টাকা পেয়ে থাকেন সেটা কিন্তু ফিল আপ করতে হবে। এরপরে যেটা ভাইটাল সেটা কিন্তু আপনারা দেখুন এখানে লেখা রয়েছে যে বাদ দেওয়া হলে বা কারণ, অর্থাৎ আপনার যদি ফর্মটি বাদ হয় তার যে কারণ রয়েছে কী কী কারণ, বা এখানে
স্বঘোষিত যে সম্মতি রয়েছে সেটা দেখুন। আপনি আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য বা মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এই নোটিশটা কিন্তু আপনারা অবশ্যই পড়বেন। পড়ার পরে যদি সম্মত হন তাহলে এখানে টিক চিহ্ন দেবেন, তারপরে আপনার এখানে কিন্তু সই করতে হবে। এরপরে চলে আসবেন, এখানে কিন্তু লেখা রয়েছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, অর্থাৎ এই জায়গাটা আপনাদেরকে ফিল আপ করতে হবে না। এটা কিন্তু যেখানে আপনি ফর্মটি জমা দেবেন তারাই ফিল আপ করবে। এই অংশটা আপনারা কোনো কিছুই লিখবেন না এবং নিচেও কিন্তু রয়েছে এই অংশটাও কিন্তু আপনারা কোনো কিছু হাতই দেবেন না। আপনারা যখন ফর্মটি দেবেন, ফর্ম জমা দেবেন, সেই অফিসারাই কিন্তু এগুলো ফিল আপ করবে। ফিল আপ করে আপনার ফর্মটা কিন্তু নির্দিষ্ট স্থানে জমা নেবেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের এই ফর্ম ফিল আপের ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।